অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজ পড়ে শোনাব দেবী চৌধুরানীর দ্বিতীয় পর্ব। আমাদের গল্পপাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি দেবী চৌধুরানীর দ্বিতীয় পর্ব। কোথায় যাই? এই নিবিড় জঙ্গল তো থাকিবার স্থান নয়। এখানে একা থাকিব কি প্রকার? যাই বা কোথায়? বাড়ি ফিরিয়া যাইব, আবার ডাকাইতে ধরিয়া লইয়া যাইবে। আর যেখানে যাই এ ধনগুলি লইয়া যাই কি প্রকারে? লোক দিয়া বহিয়া লইয়া গেলে জানাজানি হবে, চোর ডাকাইতে কাড়িয়া লইবে। লোকই বা পাইব কোথায়? যাহাকে পাইব তাহাকেই বা বিশ্বাস কি? আমাকে মারিয়া ফেলিয়া টাকাগুলি কাড়িয়া লইতে কতক্ষণ? এ ধনরাশির লোভ কি সম্বরণ করিবে? প্রফুল্ল অনেক বেলা অবধি ভাবিল। শেষে সিদ্ধান্ত এই হইল, অদৃষ্টে যাহাই হোক, দারিদ্র দুঃখ আর সহ্য করিতে পারিব না, এইখানেই থাকিব। আমার পক্ষে দুর্গাপুরে আর এ জঙ্গলে তফাৎ কি? সেখানেও আমাকে ডাকাইতে ধরিয়া লইয়া যাইতেছিল, এখানেও না হয় তাই করিবে। এইরূপ মনস্থির করিয়া প্রফুল্ল গৃহকর্মে প্রবৃত্ত হইল। ঘর দ্বার পরিষ্কার করিল, গরু সেবা করিল। শেষে রন্ধনের উদ্যোগ। রাঁধিবে কি? হাঁড়ি, কাঠ, চাল, ডাল সকলেরই অভাব। প্রফুল্ল একটি মোহর লইয়া হাটের সন্ধানে বাহির হইল। প্রফুল্লের যে সাহস অলৌকিক, তাহার পরিচয় অনেক দেওয়া হইয়াছে। কিন্তু এ জঙ্গলে হাট কোথায়? প্রফুল্ল ভাবিল, সন্ধান করিয়া লইব। জঙ্গলে পথের রেখা আছে, পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল সেই রেখা ধরিয়া চলিল। যাইতে যাইতে নিবিড় জঙ্গলের ভেতর একটি ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হইল। ব্রাহ্মণের গায়ে নামাবলী, কপালে ফোঁটা, মাথা কামানো। ব্রাহ্মণ দেখিতে গৌরবর্ণ, অতিশয় সুপুরুষ, বয়স বড় বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কোথায় যাইবে মা? প্রফুল্ল, আমি হাটে যাইব। ব্রাহ্মণ, এদিকে হাটের পথ কোথা? প্রফুল্ল, তবে কোন দিকে? ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিতেছ? প্রফুল্ল, এই জঙ্গল হইতেই। ব্রাহ্মণ, এ জঙ্গলে তোমার বাস? প্রফুল্ল, হ্যাঁ। ব্রাহ্মণ, তবে তুমি হাটের পথ চেনো না? প্রফুল্ল, আমি নতুন আসিয়াছি। ব্রাহ্মণ, এ বনে কেহ ইচ্ছাপূর্বক আসে না, তুমি কেন আসিলে? প্রফুল্ল, আমাকে হাটের পথ বলিয়া দিন। ব্রাহ্মণ, হাট একবেলার পথ, তুমি একা যাইতে পারিবে না। চোর ডাকাতের বড় ভয়। তোমার আর কে আছে? প্রফুল্ল, আর কেহ নাই। ব্রাহ্মণ অনেকক্ষণ ধরিয়া প্রফুল্লের মুখপানে চাহিয়া দেখিল। মনে মনে বলিল, এ বালিকা সকল সুলক্ষণা যুক্তা। ভালো, দেখা যাওক ব্যাপারটা কি। প্রকাশ্যে বলিল, তুমি একা হাটে যাইও না, বিপদে পড়িবে। এইখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান হইতে চাল ডাল কিনিতে পারো। প্রফুল্ল বলিল, সেই হলেই ভালো হয়, কিন্তু আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখিতেছি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকম আছে, বাছা তুমি আমার সঙ্গে এসো। এই বলিয়া ব্রাহ্মণ প্রফুল্লকে সঙ্গে করিয়া
আরও নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। প্রফুল্লের একটু একটু ভয় করিতে লাগিল, কিন্তু এ বনে কোথায় বা ভয় নাই। দেখিল সেখানে একখানি কুটির আছে, তালা চাবি বন্ধ, কেহ নাই। ব্রাহ্মণ তালা চাবি খুলিল। প্রফুল্ল দেখিল দোকান নয়, তবে হাঁড়ি কলসি চাল ডাল নুন তেল যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলিল, তুমি যাহা একা বহিয়া লইয়া যাইতে পারো, লইয়া যাও। প্রফুল্ল যাহা পারিল তাহা লইল। জিজ্ঞাসা করিল, দাম কত দিতে হইবে? ব্রাহ্মণ, 1 আনা। প্রফুল্ল, আমার নিকট পয়সা নাই। ব্রাহ্মণ, টাকা আছে, দাও, ভাঙাইয়া দিতেছি। প্রফুল্ল, আমার কাছে টাকাও নাই। ব্রাহ্মণ, তবে কিনিয়া হাটে যাইতেছিলে? প্রফুল্ল, একটি মোহর আছে। ব্রাহ্মণ, দেখি। প্রফুল্ল মোহর দেখাইল। ব্রাহ্মণ তাহা দেখিয়া ফিরাইয়া দিল। বলিল, মোহর ভাঙাইয়া দিই, এত টাকা আমার কাছে নাই, চলো তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তুমি সেইখানে আমাকে পয়সা দিও। প্রফুল্ল, ঘরেও আমার পয়সা নাই। ব্রাহ্মণ, সবই মোহর? তা হোক, চলো তোমার ঘর চিনিয়ে আসি। যখন তোমার হাতে পয়সা হইবে তখন আমায় দিও, আমি গিয়া নিয়ে আসিব। এখন সবই মোহর কথাটা প্রফুল্লের কানে ভালো লাগিল না। প্রফুল্ল বুঝিল যে এই চতুর ব্রাহ্মণ বুঝিয়াছে যে প্রফুল্লের অনেক মোহর আছে, আর সেই লোভেই তাহার বাড়ি দেখিতে যাইতে চাহিতেছে। প্রফুল্ল জিনিসপত্র যাহা লইয়াছিল তাহা রাখিল। বলিল, আমাকে হাটেই যাইতে হইবে, আমার কাপড় চোপড়ের বরাত আছে। ব্রাহ্মণ হাসিল, বলিল, মা, মনে করিতেছ আমি তোমার বাড়ি চিনিয়া আসিলে তোমার মোহরগুলি চুরি করিয়া লইব? তা তুমি কি মনে করিয়াছ হাটে গেলেই আমাকে এড়াইতে পারিবে? আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি ছাড়িবে কি প্রকার? সর্বনাশ! প্রফুল্লের গা কাঁপিতে লাগিল। ব্রাহ্মণ বলিল, তোমার সঙ্গে আমি প্রতারণা করিব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাইতের সর্দার। আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল স্পন্দহীন। ভবানী পাঠকের নাম সে দুর্গাপুরেও শুনিয়াছিল। ভবানী পাঠক বিখ্যাত দস্যু, তাহার ভয়ে বরেন্দ্রভূমি কম্পমান। প্রফুল্লের বাক্যস্ফূর্তি হইল না। ভবানী বলিল, বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। এই বলিয়া ভবানী ঘরের ভিতর হইতে একটা নাগরা বা দামামা বাহির করিয়া তাহাতে গোটাকত ঘা দিল। মুহূর্ত মধ্যে 50-60 কালান্তক জমের মতো জওয়ান লাঠি সর্কি লইয়া উপস্থিত হইল। তাহারা ভবানীকে জিজ্ঞাসা করিল, কি আজ্ঞা হয়? ভবানী বলিল, এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো। ইহাকে আমি মা বলিয়াছি। ইহাকে তোমরা সকলে মা বলিবে এবং মার মতো দেখিবে। তোমরা ইহার কোনো অনিষ্ট করিবে না, আর কাহাকেও করিতে দেবে না। এখন তোমরা বিদায় লও। এই বলিবা মাত্র সেই দস্যু দল মুহূর্ত মধ্যে অন্তর্হিত হইল। প্রফুল্ল বড় বিস্মিত হইল। প্রফুল্ল স্থির বুদ্ধি, একবারে বুঝিল ইহার শরণাগত হওয়া ভিন্ন আর উপায় নাই। বলিল, চলুন, আপনাকে আমার বাড়ি দেখাইতেছি। প্রফুল্ল দ্রব্য সামগ্রী যাহা রাখিয়াছিল তাহা আবার লইল। সে আগে চলিল। ভবানী পাঠক পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা সেই ভাঙা বাড়িতে উপস্থিত হইল।
বোঝা নামাইয়া ভবানী ঠাকুরকে বসিতে প্রফুল্ল একখানা ছেঁড়া কুশাসন দিল। বৈরাগীর একখানি ছেঁড়া কুশাসন ছিল। ভবানী পাঠক বলিল, এই ভাঙা বাড়িতে তুমি মোহর পাইয়াছ? প্রফুল্ল, আগে হ্যাঁ। ভবানী, কত? প্রফুল্ল, অনেক। ভবানী, ঠিক বলো, কত? ভাড়া ভারী করিলে আমার লোক আসিয়া বাড়ি খুঁজিয়া দেখিবে। প্রফুল্ল, 20 ঘরা। ভবানী, এ ধন লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল, দেশে লইয়া যাইব। ভবানী, রাখিতে পারিবে? প্রফুল্ল, আপনি সাহায্য করিলে পারি। ভবানী, এই বনে আমার পূর্ণ অধিকার। এই বনের বাহিরে আমার তেমন ক্ষমতা নাই। এ বনের বাহিরে ধন লইয়া গেলে আমি রাখিতে পারিব না। প্রফুল্ল, তবে আমি এই বনেই এই ধন লইয়া থাকিব, আপনি রক্ষা করিবেন? ভবানী, করিব। কিন্তু তুমি এত ধন লইয়া কি করিবে? প্রফুল্ল, লোকে ঐশ্বর্য লইয়া কি করে? ভবানী, ভোগ করে। প্রফুল্ল, আমিও ভোগ করিব। ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল। দেখিয়া ভবানী বলিল, মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে তাই হাসিলাম। তোমার তো কেহই নাই বলিয়াছ, তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করিবে? একা কি ঐশ্বর্য ভোগ হয়? প্রফুল্ল অধোবদন হইল। ভবানী বলিতে লাগিল, শোনো, লোকে ঐশ্বর্য লইয়া কেহ ভোগ করে, কেহ পুণ্য সঞ্চয় করে, কেহ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, না হয় নরকের পথ সাফ করিতে পারো। কোনটা করিবে? প্রফুল্ল বড় সাহসী, বলিল, এ সকল কথা তো ডাকাইতে সর্দারের মতো নহে। ব্রাহ্মণ, না, আমি কেবল ডাকাইতে সর্দার নহি। তোমার কাছে আর আমি ডাকাইতে সর্দার নহি। তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে ভালো যা তাই বলিব। ধনের ভোগ তোমার হইতে পারে না, কেননা তোমার কেহ নাই। তবে ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করিতে পারো। কোন পথে যাইতে চাও? প্রফুল্ল, যদি বলি পাপই করিব। ব্রাহ্মণ, আমি তাহা হইলে লোক দিয়া তোমার ধন তোমার সঙ্গে দিয়া তোমাকে এ বনের বাহির করিয়া দেব। এ বনে আমার অনুচর এমন অনেক আছে যে তোমার এই ধনের লোভে তোমার সঙ্গে পাপচারণ করিতে সম্মত হইবে। অতএব তোমার সে মতি হইলে আমি তোমাকে এই দণ্ডে এখান হইতে বিদায় করিতে বাধ্য। এ বন আমারই। প্রফুল্ল, লোক দিয়ে আমার ধন আমার সঙ্গে পাঠাইয়া দেন, তবে সে আমার পক্ষে ক্ষতি কি? ভবানী, রাখিতে পারিবে কি? তোমার রূপ আছে, যৌবন আছে। যদিও ডাকাইতের হাতে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাতে উদ্ধার পাইবে না। পাপের লালসা না ফুরাইতে ফুরাইতে ধন ফুরাইবে। যতই কেন ধন থাক না, শেষ করিলে শেষ হইতে বিস্তর দিন লাগে না। তারপর মা? প্রফুল্ল, তারপর কি? ভবানী, নরকের পথ সাফ। লালসা আছে, কিন্তু লালসা পরিতৃপ্তির উপায় নাই। সেই নরকের পরিষ্কার পথ। পুণ্য সঞ্চয় করিবে? প্রফুল্ল, বাবা, আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাইব? আমি বড় কাঙাল, আমার অন্ন বস্ত্র জুটিলেই ঢের। আমি ধন চাই না, দিনপাত হইলেই হইল। এ ধন তুমি সব নাও, আমাকে নিষ্পাপে
যাতে এক মুঠো অন্ন পাই তার ব্যবস্থা করিয়া দাও। ভবানী মনে মনে প্রফুল্লকে ধন্যবাদ করিল, প্রকাশ্যে বলিল, ধন তোমার, আমি লইব না। প্রফুল্ল বিস্মিত হইল। মনের ভাব বুঝিয়া ভবানী বলিল, তুমি ভাবিতেছ ডাকাইতি করে, পরের ধন কাড়িয়া খায়, আবার এরকম ভান করে কেন? সে কথা তোমায় এখন বলিবার প্রয়োজন নাই। তবে তুমি যদি পাপচারণে প্রবৃত্ত হও, তবে তোমার ধন লুট করিয়া লইতেও লইতে পারি। এখন এ ধন লইব না। তোমাকে আবার জিজ্ঞাসা করিতেছি, এ ধন লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল, আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন ধন লইয়া কি করিব। ভবানী, শিখাইতে ৫-৭ বৎসর লাগিবে, যদি শেখো আমি শিখাইতে পারি। এই ৫-৭ বৎসর তুমি ধন স্পর্শ করিবে না, তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হইবে না, তোমার খাইবার পরিবার জন্য যাহা যাহা আবশ্যক তাহা আমি পাঠাইয়া দিব, কিন্তু আমি যাহা বলিব তাহাতে দ্বিরুক্ত না করিয়া মানিতে হইবে। কেমন, স্বীকৃত আছো? প্রফুল্ল, বাস করিব কোথায়? ভবানী, এইখানে। ভাঙা চোরা একটু একটু মেরামত করিয়া দেব। প্রফুল্ল, এইখানে একা বাস করিব? ভবানী, না, আমি ২ জন স্ত্রীলোক পাঠাইয়া দেব, তাহারা তোমার কাছে থাকিবে, কোনো ভয় করিও না। এ বনে আমি কর্তা, আমি থাকিতে তোমার কোনো অনিষ্ট ঘটিবে না। প্রফুল্ল, আপনি কিরূপে শেখাইবেন? ভবানী, তুমি লিখিতে পড়িতে জানো? প্রফুল্ল, না। ভবানী, তবে প্রথমে লেখাপড়া শেখাইব। প্রফুল্ল স্বীকৃত হইল। এই অরণ্য মধ্যে একজন সহায় পাইয়া সে আহ্লাদিত হইল। ভবানী ঠাকুর বিদায় লইয়া সেই ভগ্ন অট্টালিকার বাহিরে আসিয়া দেখিলেন এক ব্যক্তি তাহার প্রতীক্ষা করিতেছে। তাহার বলিষ্ঠ গঠন, চৌগোপ্পা ও ছাটা গালপাট্টা আছে। ভবানী তাহাকে জিজ্ঞাসা করিলেন, রঙ্গরাজ এখানে কেন? রঙ্গরাজ বলিলেন, আপনার সন্ধানে। আপনি এখানে কেন? ভবানী, যা এতদিন সন্ধান করিতেছিলাম তাহা পাইয়াছি। রঙ্গরাজ, রাজা? ভবানী, না, রানী। রঙ্গরাজ, রাজা রানী আর খুঁজিতে হইবে না, ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় নাকি হোস্টিন বলিয়া একজন ইংরেজ ভালো রাজ্য ফাঁদিয়াছে। ভবানী, আমি সেই রকম রাজা খুঁজি না, আমি খুঁজি যা তা তো তুমি জানো। রঙ্গরাজ, এখন পাইয়াছেন কি? ভবানী, সে সামগ্রী পাইবার নয়, তৈয়ার করিয়া লইতে হইবে। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষ কাটারি গড়িয়া লয়। ইস্পাত ভালো পাইয়াছি, এখন ৫-৭ বৎসর ধরিয়া গড়িতে শানিতে হইবে। দেখিও, এ বাড়িতে আমি ভিন্ন আর কোনো পুরুষ মানুষ না প্রবেশ করতে পারে। মেয়েটি যুবতী এবং সুন্দরী। রঙ্গরাজ, যে আজ্ঞা, সম্প্রতি ইজারাদারদের লোক রঞ্জনপুর লুটিয়াছে, তাই আপনাকে খুঁজিতেছি। ভবানী, চলো, তবে আমরা ইজারাদারের কাছারি লুটিয়া গ্রামের লোকের ধন গ্রামের লোককে দিয়ে আসি, গ্রামের লোক আনুকূল্য করিবে। রঙ্গরাজ, বোধ হয় করিতে পারে। ভবানী ঠাকুর অঙ্গীকার মতো ২ জন স্ত্রীলোক পাঠাইয়া দিল। একজন হাটে ঘাটে যাইবে, আর একজন প্রফুল্লর কাছে অনুক্ষণ থাকিবে। ২ জন ২ রকমের। যে হাটে মাঠে ঘাটে যাইবে তাহার নাম গোবরার মা, বয়স ৭৩ বছর, কালো আর কালা। যদি একবারে কানে না শুনিত ক্ষতি ছিল না, কোনো মতে ইশারা ইঙ্গিতে চলিত। কিন্তু এ তা নয়,
কোনো কোনো কথা কখনো কখনো শুনিতে পায়, কখনো কোনো কথা শুনিতে পায় না। এই রকম হইলে বড় গণ্ডগোল বাধে। যে কাছে থাকিবার জন্য আসিয়াছিল সে সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির স্ত্রীলোক। বয়সে প্রফুল্লের অপেক্ষা ৫-৭ বৎসর বড় হইবে। উজ্জ্বল শ্যামবর্ণ, বর্ষাকালের কচি পাতার মতো রং, রূপ উছলাইয়া পড়িতেছে। দুইজনে একত্র আসিল, যেন পূর্ণিমা অমাবস্যার হাত ধরিয়াছে। গোবরার মা প্রফুল্লকে প্রণাম করিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, তোমার নাম কি গা? গোবরার মা শুনিতে পাইল না। অপর বলিল, ও একটু কালা, ওকে সবাই গোবরার মা বলে। প্রফুল্ল, গোবরার মা, তোমার কয়টি ছেলে গা? গোবরার মা, আমি ছিলাম আর কোথায়, বাড়িতেই ছিলাম। প্রফুল্ল, তুমি কি জেতের মেয়ে? গোবরার মা, যেতে আসতে খুব পারবো, যেখানে বলিবে সেইখানেই যাব। প্রফুল্ল, বলি তুমি কি লোক? গোবরার মা, আর আমার লোকে কাজ কি মা, আমি একাই তোমার সব কাজ করে দেব, কেবল ২-১টা কাজ পারবো না। প্রফুল্ল, পারবে না কি? গোবরার মার কান ফুটিল, বলিল, পারবো না কি? এই জল তুলতে পারবো না, আমার কাকালে জোর নেই। আর কাপড় চোপড় কাচা, তা না হয় মা তুমি করো। প্রফুল্ল, আর সব পারবে তো? গোবরার মা, বাসন টাসনগুলো মাজা, তাও না হয় তুমি আপনিই করলে। প্রফুল্ল, তাও পারবে না, তবে পারবে কি? গোবরার মা, আর এমন কিছু না, এই ঘর ঝেটন, ঘর নিকন, এগুলো বড় পারিনি। প্রফুল্ল, পারবেটা কি? গোবরার মা, আর যা বলো সকলই পাকাবো, জল গড়িয়ে দেব, তোমার এঁটো পাতা ফেলবো, আর আসল কাজ যা যা তা করব, হাট করব। প্রফুল্ল, বেশাতির হিসেবটা দিতে পারবে? গোবরার মা, তা মা, আমি বুড়ো মানুষ, হালা কালা, আমি কি অত পারি? তবে কড়িপাতি যা দেবে তা সব খরচ করে আসব, তুমি বলতে পাবে না যে আমার এই খরচটা হলো না। প্রফুল্ল, বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। গোবরার মা, তা মা যা বলো, তোমার আপনার গুণে বল। প্রফুল্ল অপরাকে তখন বলিল, তোমার নাম কি গা? নবাগতা সুন্দরী বলিল, তা ভাই জানি না। প্রফুল্ল হাসিয়া বলিল, সে কি, বাপ মায় কি নাম রাখে নাই? সুন্দরী বলিল, রাখাই সম্ভব, কিন্তু আমি সবিশেষ অবগত নাহি। প্রফুল্ল, সে কি গা? সুন্দরী, জ্ঞান হইবার আগে হইতে আমি বাপ মার কাজ ছাড়া। ছেলেবেলায় আমায় ছেলে ধরায় চুরি করিয়া লইয়া গিয়াছিল। প্রফুল্ল, বটে, তা তারাও তো একটা নাম রেখেছিল। সুন্দরী, নানা রকম। প্রফুল্ল, কি কি? সুন্দরী, পোড়ারমুখী, লক্ষ্মী ছাড়ি, হতভাগী, চুলোমুখী। এতক্ষণ গোবরার মা আবার কান হারাইয়াছিল। এই কয়টা সদাশ্রুত গুণবাচক শব্দে শ্রুতি জাগরিত হইল। সে বলিল, যে আমায় পোড়ারমুখী বলে সেই পোড়ারমুখী, যে আমায় চুলুমুখী বলে সেই চুলুমুখী, যে আমায় আটকুড়ি বলে সেই আটকুড়ির। সুন্দরী, আটকুড়ি বলি নাই বাছা। গোবরার মা, তুই আটকুড়ি বললেও বলছিস, না বললেও বলেছিস, কেন বলবি লা? প্রফুল্ল হাসিয়া বলিল, তোমাকে বলছে না গো, ও আমাকে বলছে।
তখন নিঃশ্বাস ফেলিয়া গোবরার মা বলিল, ও কপাল, আমাকে না, তা বলুক মা বলুক, তুমি রাগ করো না, ও বামনির মুখটা বড় কদর্য, তা বাছা, রাগ করতে নেই। গোবরার মার মুখে এইরূপ আত্মপক্ষে বীররস এবং পক্ষান্তরে শান্তিরসের অবতারণা শুনিয়া যুবতীদ্বয় প্রীতা হইলেন। প্রফুল্ল অপরকে জিজ্ঞাসা করিলেন, বামনি, তা আমাকে এতক্ষণ বলো নাই? আমার প্রণাম করা হয় নাই? প্রফুল্ল প্রণাম করিল। বয়সা আশীর্বাদ করিয়া বলিল, আমি বামুনের মেয়ে বটে, এইরূপ শুনিয়াছি, কিন্তু বামনি নই। প্রফুল্ল, সে কি? বয়সা, বামুন জোটে নাই। প্রফুল্ল, বিবাহ হয় নাই, সে কি? বয়সা, ছেলে ধরা কি বিয়ে দেয়? প্রফুল্ল, চিরকাল তুমি ছেলে ধরার ঘরে? বয়সা, না, ছেলে ধরায় এক রাজার বাড়ি বেচে দিয়েছিল। প্রফুল্ল, রাজারা বিয়ে দেন না? বয়সা, রাজপুত্র ইচ্ছুক ছিলেন, কিন্তু বিবাহটা গান্ধর্বমত। প্রফুল্ল, নিজে পাত্র বুঝি? বয়সা, তাও কয়েকদিনের জন্য বলতে পারি না। প্রফুল্ল, তারপর? বয়সা, রকম দেখিয়া পলায়ন করিলাম। প্রফুল্ল, তারপর? বয়সা, রাজমহিষী কিছু গয়না দিয়েছিলেন, গহনা সমেত পালাইয়াছিলাম, সুতরাং ডাকাইতের হাতে পড়িলাম। যে ডাকাইতের দলপতি ভবানী ঠাকুর, তিনি আমার কাহিনী শুনিয়া আমার গহনা লইলেন না, বরং আরও কিছু দিলেন। আপনার গৃহে আমার আশ্রয় দিলেন। আমি তাহার কন্যা, তিনি আমার পিতা, তিনিও আমাকে এক প্রকারের সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল, এক প্রকার কি? বয়সা, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল, সে কি রকম? বয়সা, রূপ, যৌবন, প্রাণ। প্রফুল্ল, তিনি তোমার স্বামী? বয়সা, হ্যাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমার অধিকারী, তিনি আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না, কখনো স্বামী দেখি নাই, তাই বলিতেছি। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর এত জানিত না। বয়সা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন ঐশ্বর্য অনন্ত, গুণও অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন, ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয়পিঞ্জরে পুরিতে পারি না, শান্তকে পারি, তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত, এই জন্য প্রেমে পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান, তাই হিন্দুর মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এই অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না, বলিল, আমি এত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি? এখনো তো বলিলে না। বয়সা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি, আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিয়াছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর? এ ক্ষুদ্র প্রাণীর ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি, মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই, ভক্তি এক, ভালোবাসা আর। প্রফুল্ল, আমি তা আজও জানিতে পারি নাই,
আমার দুই নতুন। প্রফুল্লের চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। নিশি বলিল, বুঝিয়াছি বোন, তুমি অনেক দুঃখ পাইয়াছ। তখন নিশি প্রফুল্লের গলা জড়াইয়া ধরিয়া তার চক্ষের জল মুছাইল। বলিল, এত জানিতাম না। নিশি তখন বুঝিল ঈশ্বর ভক্তির প্রথম সোপান পতিভক্তি। যে রাত্রে দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে তাহার মাতার বাড়ি হইতে ধরিয়া লইয়া যায়, দৈব গতিকে ব্রজেশ্বর সেই রাত্রেই প্রফুল্লের বাসস্থানে দুর্গাপুরে গিয়া উপস্থিত হইয়াছিল। ব্রজেশ্বরের একটা ঘোড়া ছিল। ঘোড়ায় চড়িতে ব্রজেশ্বর খুব মজবুত। যখন বাড়ির সকলে ঘুমাইল, ব্রজেশ্বর সোপানে সেই অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া অন্ধকারে দুর্গাপুরে প্রস্থান করিলেন। যখন তিনি প্রফুল্লের কুটিরে উপস্থিত হইলেন, তখন সে ভবন জনশূন্য, অন্ধকারময়। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়াছে। সেই রাত্রে ব্রজেশ্বর পাড়াপড়শি কাহাকে পাইলে না যে জিজ্ঞাসা করেন। ব্রজেশ্বর প্রফুল্লকে না দেখিতে পাইয়া মনে করিল যে প্রফুল্ল একা থাকিতে না পারিয়া কোনো কুটুম্ব বাড়ি গিয়াছে। ব্রজেশ্বর অপেক্ষা করিতে পারিল না, বাপের ভয়, রাত্রি মধ্যেই ফিরিয়া আসিল। তারপর কিছুদিন গেল। হরবল্লভের সংসারে যেমন চলিতেছিল তেমনি চলিতে লাগিল। সকলে খায় দায় বেড়ায়, সংসারের কাজ করে। ব্রজেশ্বরের দিন কেবল ঠিক সেরকম হয় না। হঠাৎ কেহ কিছু বুঝিল না, জানিল না। প্রথমে মা জানিল। গৃহিণী দেখিল ছেলের পাতে দুধের বাটিতে দুধ পড়িয়া থাকে। মাছের মুড়ায় কেবল কণ্ঠার মাছটাই ভুক্ত হয়। রান্না ভালো হয় নাই বলিয়া ব্যঞ্জন ঠেলিয়া রাখে। মা মনে করিলেন ছেলের মন্দাগ্নি হইয়াছে। প্রথমে জারক লেবু প্রভৃতি টোটকার ব্যবস্থা করিলেন। তারপর কবিরাজ ডাকিবার কথা হইল। ব্রজ হাসিয়া উড়াইয়া দিল। মাকে ব্রজ হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীকে পারিল না। বুড়ি ব্রজেশ্বরকে একদিন একা পাইয়া চাপিয়া ধরিল। হ্যাঁ রে ব্রজ, তুই আর নয়ন বউয়ের মুখ দেখিস না কেন? ব্রজেশ্বর হাসিয়া বলিল, মুখখানি একে অমাবস্যার রাত্রি, তাতে মেঘ ঝড় ছাড়া নেই, দেখিতে বড় স্বাদ নেই। ব্রহ্ম ঠাকুরানী, তা মরুক গে, সে নয়ন বউ বুঝবে, তুই খাস নে কেন? ব্রজেশ্বর, তুমি যে রাধো। ব্রহ্ম ঠাকুরানী, আমি তো চিরকালই এমনই রাধি। ব্রজেশ্বর, আজকাল হাত পেকেছে। ব্রহ্ম ঠাকুরানী, দুধও বুঝি আমি রাধি, সেটাও কি রান্নার দোষ? ব্রজেশ্বর, গরুগুলো দুধ বিগড়ে গিয়েছে। ব্রহ্ম ঠাকুরানী, তুই হা করে রাত দিন ভাবিস কি? ব্রজেশ্বর, কবে তোমায় গঙ্গায় নিয়ে যাব? ব্রহ্ম ঠাকুরানী, আর তোর বড়াইয়ের কাজ নাই। মুখে এমন অনেক বলে, শেষে ওই নিম গাছের তলায় আমায় গঙ্গায় দিবি। তুলসী গাছটাও দেখতে পাবো না, তা তুই ভাবনা যা হয়। কিন্তু তুই আমার গঙ্গা ভেবে ভেবে এত রোগা হয়ে গেলি কেন? ব্রজেশ্বর, এটা কি কম ভাবনা? ব্রহ্ম ঠাকুরানী, কাল নাইতে গিয়ে রানায় বসে কি ভাই ভাবছিলি? চোখ দিয়ে জল পড়ছিল কেন? ব্রজেশ্বর, ভাবছিলাম যে স্নান করি তোমার রান্না খেতে হবে, সেই দুঃখে চোখে জল চলে এসেছে। ব্রহ্ম ঠাকুরানী, সাগর এসে রেঁধে দেবে, তাহলে খেতে পারবি তো? ব্রজেশ্বর, কেন, সাগর তো রোজই রাঁধিত। খেলাঘরে যাওনি কোনোদিন? ধুলোর চচ্চড়ি, কাদার শুক্তো, ইটের ঘন্ট, একদিন আপনি খেয়ে দেখো না, তারপর আমায় খেতে বলো। ব্রহ্ম ঠাকুরানী, প্রফুল্ল এসে রেঁধে দেবে?
যেমন পথে কেহ প্রদীপ লইয়া যখন চলিয়া যায়, তখন পথি পার্শ্বস্থ অন্ধকারের উপর দিয়া আলো পড়িলে ঘর একবার হাসিয়া তখনই আধার হয়। প্রফুল্লের নামে ব্রজেশ্বরের মুখ তেমনই হইল। ব্রজ উত্তর করিল, বাগদি যে। ব্রহ্ম ঠাকুরানী, বাগদি না, সবাই জানে সে মিছে কথা। তোমার বাপের কেবল সমাজের ভয়, ছেলের চেয়ে কিছু সমাজ বড় নয়। কথাটা কি আবার পারবো? ব্রজেশ্বর, না, আমার জন্য সমাজে আমার বাপের অপমান হবে তাও কি হয়? সেদিন আর বেশি কথা হইল না। ব্রহ্ম ঠাকুরুনিও সবটুকু বুঝিতে পারিলেন না। কথাটা বড় সোজা নয়। প্রফুল্লের রূপ অতুলনীয়। একে তো রূপেই সে ব্রজেশ্বরের হৃদয় অধিকার করিয়া বসিয়াছিল, আবার সেই একদিনই ব্রজেশ্বর দেখিয়াছিল প্রফুল্লের বাহিরের অপেক্ষা ভিতর আরও সুন্দর, আরও মধুর। যদি প্রফুল্ল বিবাহিতা স্ত্রী শিকারপ্রাপ্ত হইয়া নয়নতারার মতো কাছে থাকিত, তবে উন্মাদকর মোহ সুস্নিগ্ধ স্নেহে পরিণত হইত। রূপের মোহ কাটিয়া যাইত, গুণের মোহ থাকিয়া যাইত, কিন্তু তা হইল না। প্রফুল্ল বিদ্যুৎ একবার চমকাইয়া চিরদিনের জন্য অন্ধকারে মিশিল। সেই জন্য সেই মোহ সহস্র গুণে বল পাইল। কিন্তু এ তো গেল সোজা কথা। কঠিন এই যে ইহার উপর দারুণ করুণা হয়। সেই সোনার প্রতিমাকে তাহার অধিকারে বঞ্চিত করিয়া, অপমান করিয়া, মিথ্যা অপবাদ দিয়া চিরকালের জন্য বহিষ্কৃত করিয়া দিতে হইয়াছে। সে এখন অন্যের কাঙাল, বুঝি না খাইয়া মরিয়া যাইবে। যখন সেই প্রগাঢ় অনুরাগের উপর এই গভীর করুণা, তখন মাত্রাপূর্ণ। ব্রজেশ্বরের হৃদয় প্রফুল্লময়, আর কিছুরই স্থান নাই। বুড়ি এ কথাও বুঝিল না। কিছুদিন পরে ফুলমণি নাপিতনীর প্রচারিত প্রফুল্লের তিরোধান বৃত্তান্ত হরবল্লভীর গৃহে পৌঁছিল। গল্প মুখে মুখে বদল হইতে হইতে চলে। সংবাদটা এখানে এইরূপ আকারে পৌঁছিল, প্রফুল্ল বাত শ্লেষা বিকারে মরিয়াছে। মৃত্যুর পূর্বে তার মরা মাকে দেখিতে পাইয়াছিল। ব্রজেশ্বরও শুনিল। হরবল্লভ শৌচ স্নান করিলেন, কিন্তু শ্রাদ্ধাদি নিষেধ করিলেন। বলিলেন, বাগদি শ্রাদ্ধ বামুনে করিবে। নয়নতারাও স্নান করিল, মাথা মুছিয়া বলিল, একটা পাপ গেল, আর একটার জন্য নাওয়াটা নাইতে পারলে শরীর জুড়ায়। কিছুদিন গেল। ক্রমে ক্রমে শুকাইয়া শুকাইয়া ব্রজেশ্বর বিছানা লইল। রোগ এমন কিছু নয়, একটু জ্বর। কিন্তু ব্রজ নির্জীব, শয্যাগত। বৈদ্য দেখিল, ঔষধপত্র কিছু হইল না। রোগ বৃদ্ধি পাইল। শেষ ব্রজেশ্বর বাঁচে না বাঁচে। আসল কথা আর বড় লুকানো রহিল না। প্রথমে বুড়ি বুঝিয়াছিল, তারপর গিন্নি বুঝিলেন। এই সকল কথা মেয়েরাই আগে বোঝে। গিন্নি বুঝিলেই কর্তা বুঝিলেন। তখন হরবল্লভের বুকে শেল বিঁধিল। হরবল্লভ কাঁদিতে কাঁদিতে বলিল, ছি ছি, কি করিয়াছি! আপনার পায়ে আপনি কুড়ুল মারিয়াছি। গিন্নি প্রতিজ্ঞা করিলেন, ছেলে না বাঁচিলে আমি বিষ খাইব। হরবল্লভ প্রতিজ্ঞা করিলেন, এবার দেবতা ব্রজেশ্বরকে বাঁচাইলে আর আমি তার মন না বুঝিয়া কোনো কাজ করিব না। ব্রজেশ্বর বাঁচিল, ক্রমে আরোগ্য লাভ করিতে লাগিল। ক্রমে শয্যা ত্যাগ করিলেন। একদিন হরবল্লভের পিতার সাংবাৎসরিক শ্রাদ্ধ উপস্থিত। হরবল্লভ শ্রাদ্ধ করিতেছেন। ব্রজেশ্বর সেখানে কোনো কার্যোপলক্ষে উপস্থিত আছেন। তিনি শুনিলেন, শ্রাদ্ধান্তে পুরোহিত মন্ত্র পড়িলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমোত্তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।
কথাটি ব্রজেশ্বর কণ্ঠস্থ করিলেন। প্রফুল্লের জন্য যখন কান্না আসিত তখন মনকে প্রবোধ দিবার জন্য বলিতেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমোত্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এইরূপ ব্রজেশ্বর প্রফুল্লকে ভুলিবার চেষ্টা করিতে লাগিলেন। ব্রজেশ্বরের পিতাই যে প্রফুল্লের মৃত্যুর কারণ সেই কথা মনে পড়িলেই ব্রজেশ্বর ভাবিতেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমোত্তপ। প্রফুল্ল গেল, কিন্তু পিতার প্রতি তবুও ব্রজেশ্বরের ভক্তি অচলা রহিল। প্রফুল্লের শিক্ষা আরম্ভ হইল। নিশি ঠাকুরানী রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন। বর্ণশিক্ষা, হস্তলিপি, কিঞ্চিৎ শুভঙ্করী আঁক প্রফুল্ল তাহার কাছে শিখিল। তারপর পাঠক ঠাকুর নিজে অধ্যাপকের আসন গ্রহণ করিলেন। প্রথমে ব্যাকরণ আরম্ভ করিলেন। আরম্ভ করাইয়া 2-4 দিন পড়াইয়া অধ্যাপক বিস্মিত হইলেন। প্রফুল্লের বুদ্ধি অতি তীক্ষ্ণ, শিখিবার ইচ্ছা অতি প্রবল। প্রফুল্ল বড় শীঘ্র শিখিতে লাগিল। তাহার পরিশ্রমে নিশিও বিস্মিত হইল। প্রফুল্লের রন্ধন, ভোজন, শয়ন সব নামমাত্র। সু ঔ যশ, অম ঔ শস ইত্যাদিতে মন। নিশি বুঝিল যে প্রফুল্ল সেই 2 নতুনকে ভুলিবার জন্য অনন্য চিত্ত হইয়া বিদ্যা শিক্ষার চেষ্টা করিতেছে। ব্যাকরণ কয়েক মাসে অধিকৃত হইল। তারপর প্রফুল্ল ভট্টিকাব্য জলের মতো সাঁতার দিয়া পার হইয়া গেল। সঙ্গে সঙ্গে অভিধান অধিকৃত হইল। রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অবাধে অতিক্রান্ত হইল। তখন আচার্য একটু সাংখ্য, একটু বেদান্ত এবং একটু ন্যায় শিখাইলেন। এ সকল অল্প অল্প মাত্র। এই সকল দর্শনে ভূমিকা করিয়া প্রফুল্লকে সবিস্তারে যোগ শাস্ত্রোধ্যায়নে নিযুক্ত করিলেন এবং সর্বশেষে সর্বগ্রন্থ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভগবদ্ গীতা অধীত করাইলেন। 5 বৎসরে শিক্ষা সম্পূর্ণ হইল। এদিকে প্রফুল্লের ভিন্ন প্রকার শিক্ষাও তিনি ব্যবস্থা করিতে নিযুক্ত রহিলেন। গোবরার মা কিছু কাজ করে না, কেবল হাট করে, সেটাও ভবানী ঠাকুরের ইঙ্গিতে। নিশিও বড় সাহায্য করে না, কাজে প্রফুল্লকে সকল কাজ করিতে হয়। তাহাতে প্রফুল্লের কষ্ট নাই। মাতার গৃহ সকল কাজ নিজেই করিতে হইত। প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন মোটা চাউল, সৈন্ধব, ঘি ও কাঁচকলা, আর কিছুই না। নিশির জন্য তাই। প্রফুল্লের তাহাতেও কোনো কষ্ট হইল না। মার ঘরে সকল দিন এত জুটিত না। তবে প্রফুল্ল এক বিষয়ে ভবানী ঠাকুরের অবাধ্য হইল। একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত। গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খানা, ডোবা, বিল, খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত। সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীর মাছ আনিতে আর আপত্তি করিত না। দ্বিতীয় বৎসরে নিশির আহারের ব্যবস্থা পূর্বমত রহিল, কিন্তু প্রফুল্লের পক্ষে কেবল নুন, লঙ্কা, ভাত আর একাদশীতে মাছ। তাহাতে প্রফুল্ল কোনো আপত্তি করিল না। তৃতীয় বৎসরে নিশির প্রতি আদেশ হইল, তুমি ছানা, সন্দেশ, ঘৃত, মাখন, ক্ষীর, ননি, ফলমূল, অন্ন ব্যঞ্জন উত্তম রূপে খাইবে, কিন্তু প্রফুল্লের নুন, লঙ্কা, ভাত। 2 জনে একত্র বসিয়া খাইবে। খাবার সময় প্রফুল্ল ও নিশি 2 জনে বসিয়া হাসিত। নিশি ভালো সামগ্রী বড় খাইত না, গোবরার মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হইল। চতুর্থ বৎসরে প্রফুল্লের প্রতি উপাদেয় ভোজ্য খাইতে আদেশ হইল। প্রফুল্ল তাহা খাইল।
পঞ্চম বৎসরে তাহার প্রতি যথেচ্ছ ভোজনের উপদেশ হইল। প্রফুল্ল প্রথম বৎসরের মতো খাইল। শয়ন বসন স্নান নিদ্রা সম্বন্ধে এতদনুরূপ অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যকে নিযুক্ত করিলেন। পরিধানে প্রথম বৎসর 4খানা কাপড়, দ্বিতীয় বৎসর 2খানা, তৃতীয় বৎসর শীতকালে 1খানা মোটা গড়া অঙ্গে শুকাইতে হয়। শীতকালে 1খানি ঢাকাই মলমল অঙ্গে শুকাইয়া লইতে হয়। চতুর্থ বৎসর পাট কাপড়, ঢাকাই কলকাতার শান্তিপুর। প্রফুল্ল সে সকল ছিঁড়িয়া খাটো করিয়া লইয়া পড়িত। পঞ্চম বৎসরে বেশ ইচ্ছা মতো প্রফুল্ল মোটা গড়াই বহাল রাখিল, মাঝে মধ্যে খাড়ে কাচিয়া লইত। কেশবিন্যাস সম্বন্ধে ঐরূপ। প্রথম বৎসরে তৈল নিষেধ, চুল রুক্ষ বাঁধিতে হইত। দ্বিতীয় বৎসরে চুল বাঁধাও নিষেধ। দিনরাত্র রুক্ষ চুলের রাশি আরুলায়িত থাকিত। তৃতীয় বৎসরে ভবানী ঠাকুরের আদেশ অনুসারে সে মাথা মুড়াইল। চতুর্থ বৎসরে নতুন চুল হইল। ভবানী ঠাকুর আদেশ করিল কেশ গন্ধ তৈল দ্বারা নিষিক্ত করিয়া সর্বদা রঞ্জিত করিবে। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচারে আদেশ করিলেন। প্রফুল্ল পঞ্চম বৎসরও চুলে হাতও দিল না। প্রথম বৎসরে তুলার তোষকে তুলার বালিশে প্রফুল্ল শুইল। দ্বিতীয় বৎসরে বিচালির বালিশ বিচালির বিছানা। তৃতীয় বৎসরে ভূমিশয্যা। চতুর্থ বৎসরে কোমল দুগ্ধ ফেননিভু শয্যা। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। পঞ্চম বৎসরে প্রফুল্ল যেখানে পাইত সেখানে শুইত। প্রথম বৎসর ত্রিজাম নিদ্রা, দ্বিতীয় বৎসরে দ্বিজাম, তৃতীয় বৎসরে 2 দিন অন্তর রাত্রি জাগন, চতুর্থ বৎসরে তন্দ্রা আসিলেই নিদ্রা। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। প্রফুল্ল রাত জাগিয়া পড়িত, পুঁথি নকল করিত। প্রফুল্ল জল বাতাস রৌদ্র আগুন সম্বন্ধেও শরীরকে সহিষ্ণু করিতে লাগিল। ভবানী ঠাকুর প্রফুল্লের প্রতি আরেকটি শিক্ষার আদেশ করিলেন। তাহা বলিতে লজ্জা করিতেছে, কিন্তু না বলিলেও কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বৎসরে ভবানী ঠাকুর বলিলেন, বাছা, একটু মল্লযুদ্ধ শিখিতে হইবে। প্রফুল্ল লজ্জায় মুখ নত করিল, বলিল, ঠাকুর আর যা বলেন তা শিখিব, এটা পারিব না। ভবানী বলিল, এটা নইলে নয়। প্রফুল্ল, সে কি ঠাকুর, স্ত্রীলোক মল্লযুদ্ধ শিখিয়া কি করিবে? ভবানী, ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করিতে পারে না। ব্যায়াম ভিন্ন, ইন্দ্রিয় জয় নাই। প্রফুল্ল, কে আমাকে মল্লযুদ্ধ শেখাইবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখিতে পারিব না। ভবানী, নিশি শেখাইবে। নিশি ছেলে ধরার মেয়ে, তারা বলিষ্ঠ বালক বালিকা ভিন্ন দলে রাখে না। তাহাদের সম্প্রদায়ে থাকিয়া নিশি বাল্যকালে ব্যায়াম শিখিয়াছে। আমি এ সকল ভাবিয়া চিন্তিয়া নিশিকে তোমার কাছে পাঠাইয়াছি। প্রফুল্ল 4 বৎসর ধরিয়া মল্লযুদ্ধ শিখিল। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসরে আলাপ পক্ষে নিষিদ্ধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসর যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। চতুর্থ বৎসর ভবানী নিজে অনুচর দিগের মধ্যে বাছা বাছা লাঠিওয়ালা লইয়া আসিতেন। প্রফুল্লকে তাহাদের সহিত মল্লযুদ্ধ করিতে বলিতেন।
প্রফুল্ল তাহার সম্মুখে তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করিত। পঞ্চম বৎসরে কোনো বিধিনিষেধ রহিল না। প্রয়োজন মতো প্রফুল্ল পুরুষদের সঙ্গে আলাপ করিত, নিষ্প্রয়োজনে করিত না। যখন প্রফুল্ল পুরুষ মানুষদিগের সঙ্গে আলাপ করিত, তখন তাহাদিগকে আপনার পুত্র মনে করিয়া কথা কহিত। এই মত নানারূপ পরীক্ষা এবং অভ্যাসের দ্বারা অতুল সম্পত্তির অধিকারিণী প্রফুল্লকে ভবানী ঠাকুর ঐশ্বর্য ভোগের যোগ্য পাত্রী করিতে চেষ্টা করিলেন। 5 বৎসর সকল শিক্ষা শেষ হইল। একাদশের দিন মাছ ছাড়া আরেকটি বিষয় মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হইল। আপনার পরিচয় কিছু দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করিয়াও কিছু জানিতে পারিলেন না। 5 বৎসরে অধ্যাপন সমাপ্ত করিয়া ভবানী ঠাকুর প্রফুল্লকে বলিলেন, 5 বৎসর হইল, তোমার শিক্ষা আরম্ভ হইয়াছে, আজ সমাপ্ত হইল। এখন তোমার হস্তগত ধন তোমার ইচ্ছা মতো ব্যয় করিও, আমি নিষেধ করিব না। আমি পরামর্শ দিব, ইচ্ছা হয় গ্রহণ করিও। আহার আমি আর যোগাইব না। তুমি আপনি আপনার দিনপাতের উপায় করিবে। কয়টি কথাও বলিয়া দিই, কথাগুলো অনেকবার বলিয়াছি, আর একবার বলি। এখন তুমি কোন পথ অবলম্বন করিবে? প্রফুল্ল বলিল, কর্ম করিব, জ্ঞান আমার মতো অসিদ্ধের জন্য নয়। ভবানী বলিল, ভালো ভালো, শুনিয়া সুখী হইলাম, কিন্তু কর্ম অনাসক্ত হইয়া করিতে হইবে। মনে আছে তো ভগবান বলিয়াছেন, তস্মাৎ সততং কার্যং কর্মং সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমান্নতি পুরুষ। এখনো অনাসক্তি কি তাহা জানো। ইহার প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। এই 5 বৎসর ধরিয়া তোমাকে তাহা শিখাইয়াছি, এখন আর বেশি বলিতে হইবে না। দ্বিতীয় লক্ষণ নিরহংকার। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ নাই। ভগবান বলিয়াছেন, প্রকৃতি ক্রিয়ন্মানানি গুণৌ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়ত্বা কর্তাহমিতি মন্যতে। ইন্দ্রিয়াদির দ্বারা যে সকল কর্মকৃত তাহা আমি করিলাম, এই জ্ঞানই অহংকার। যে কাজে করো তোমার গুণে তাহা হইল, কখনো তাহা মনে করিবে না। করিলে পুণ্যকর্ম অকর্মত্ব প্রাপ্ত হয়। তারপর তৃতীয় লক্ষণ এই যে সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণে অর্পণ করিবেন। ভগবান বলিয়াছেন, যৎ করোষি যৎ সন্ন্যাসী যৎ তোষি দদাসি যৎ যৎ তপস্যিষি কৌস্তয়ে তৎ কুরুষা মদপর্ণম। এখন বলো দেখি মা, তোমার এই ধনরাশি লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এই ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী, সব? প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্তি হইতে হইবে, নয় এই ধন লইয়া দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে তোমার দেহ রক্ষা করিবে, আর সব শ্রীকৃষ্ণে অর্পণ করো। কিন্তু শ্রীকৃষ্ণ পাদপদ্মে এ ধন পৌঁছিবে কি প্রকারে? প্রফুল্ল, শিখিয়াছি তিনি সর্বভূত স্থিত, অতএব সর্বভূতে এ ধন বিতরণ করিব। ভবানী, ভালো ভালো, ভগবান স্বয়ং বলিয়াছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সা চ নেমে প্রণশ্যতি। সর্বভূতস্থিতং যো মাং ভজতো কর্মে স্থিতে সর্বাথা বর্তমাহতি সা যোগীময় বর্ততে। আত্মমপং সর্বত্র সবং পশ্যতি যোর্জুন
সুখং বা যদি দুঃখং স যোগী পরমে মত। কিন্তু এই সর্বভূত সংক্রান্ত দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন। তাহা তুমি পারিবে? প্রফুল্ল: এতদিন কি শিখিলাম? প্রফুল্ল: সে কষ্টের কথা বলিতেছি না। কখন কখন কিছু দোকানদারি চাই, কিছু বেশবিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাট প্রয়োজন হইবে, সে বড় কষ্ট, তাহা সহিতে পারিবে? প্রফুল্ল: সে কি রকম? ভবানী: শোনো, আমি তো ডাকাইতি করি, তাহা পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল: আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু আপনার কাছে থাক, এই ধন লইয়া ধর্মচারণে প্রবৃত্ত থাকুন, দুষ্কর্ম হইতে ক্ষান্ত হন। ভবানী: ধনে আমার কোনো প্রয়োজন নাই, ধন আমারও যথেষ্ট আছে, আমি ধনের জন্য ডাকাইতি করি না। প্রফুল্ল: তবে কি? ভবানী: আমি রাজত্ব করি। প্রফুল্ল: ডাকাইতে কিরকম রাজত্ব? ভবানী: যাহার হাতে রাজদণ্ড সেই রাজা। প্রফুল্ল: রাজার হাতে রাজদণ্ড? ভবানী: এদেশে রাজা নাই, মুসলমান লোপ পাইয়াছে, ইংরেজ সম্প্রতি ঢুকিতেছে, তাহারা রাজ্য শাসন করিতে জানেও না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। প্রফুল্ল: ডাকাইতি করিয়া? ভবানী: শুনো, বুঝাইয়া দিতেছি। ভবানী ঠাকুর বলিতে লাগিলেন, প্রফুল্ল শুনিতে লাগিল। ভবানী ওজস্বী বাক্য পরম্পর সহযোগে দেশের দুরবস্থা বর্ণনা করিলেন, ভূমধিকারীর দুর্বিষহ দৌরাত্ম্য বর্ণনা করিলেন। কাছারির কর্মচারীরা বাকিদের ঘরবাড়ি লুট করে, লুকানো ধনের তল্লাশে ঘর ভাঙিয়া মেঝে খুঁড়িয়া দেখে, পাইলে এক গুণের জায়গায় সহস্র গুণ লইয়া যায়। পাইলে মারে, বাঁধে, কয়েদ করে, পোড়ায়, কুড়ুল মারে, ঘর জ্বালাইয়া দেয়, প্রাণবধ করে। সিংহাসন হইতে শালগ্রাম ফেলিয়া দেয়, শিশুর পা ধরিয়া আছাড় মারে, যুবকের বুকে বাঁশ দিয়া দলে, বৃদ্ধের চোখের ভিতর পিঁপড়ে, নাভিতে পতঙ্গ পুড়িয়া বাঁধিয়া রাখে, যুবতীকে কাছারিতে লইয়া গিয়া সর্বসমক্ষে উলঙ্গ করিয়া মারে, স্তন কাটিয়া ফেলে। স্ত্রী জাতির যে বিশেষ অপমান, চরম বিপদ সর্বসমক্ষে তাহার প্রাপ্ত করায়। এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির ন্যায় অত্রুন্নত শব্দচ্ছটা বিন্যাসে বিব্রত করিয়া ভবানী ঠাকুর বলিলেন, এই দুরাত্মাদিকে আমিই দণ্ড দিই, অনাথা দুর্বলকে রক্ষা করি। কি প্রকারে করি, তাহা তুমি 2 দিন সঙ্গে থাকিয়া দেখিবে। প্রফুল্লের হৃদয় প্রজাবর্গের দুঃখের কাহিনী শুনিয়া গলিয়া গিয়াছিল। সে ভবানী ঠাকুরকে সহস্র সহস্র ধন্যবাদ করিল, বলিল, আমি সঙ্গে যাইব। ধন ব্যয়ে যদি আমার এখন অধিকার হইয়াছে, তবে আমি কিছু ধন সঙ্গে লইয়া যাইব, দুঃখী দিগকে দিয়া আসিব। ভবানী: এই কাজে দোকানদারি চাই বলিতেছিলাম, যদি আমার সঙ্গে যাও, কিছু কিছু ঠাট সাজাইতে হইবে, সন্ন্যাসিনী বেশে এই কাজ সিদ্ধ হইবে না। প্রফুল্ল: কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিয়াছি, কর্ম তাহার, আমার নহে। কর্মোদ্ধারের জন্য যে সুখ দুঃখ, তাহা আমার নহে, তাহারই। তার কর্মের জন্য যাহা করিতে হয় করিব। ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হইল। তিনি যখন ডাকাইতের সদলে বাহির হইলেন, প্রফুল্ল ধনের ঘড়া লইয়া তাহার সঙ্গে চলিল। নিশিও সঙ্গে গেল। ভবানী ঠাকুরের অভিসন্ধি যাহাই হোক, তাহার একখানি শানিত অস্ত্রের প্রয়োজন ছিল। তাই প্রফুল্লকে 5 বৎসর ধরিয়া শান দিয়া তীক্ষ্ণধার অস্ত্র করিয়া লইয়াছিলেন। পুরুষ হইলেই ভালো হইত, কিন্তু প্রফুল্লের মতো নানা গুণযুক্ত পুরুষ পাওয়া যায় নাই। বিশেষ এত ধন কোনো পুরুষের নাই। ধনের ধার বড় ধার। তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হইয়াছিল। প্রফুল্ল একাদশীর দিন জোর করিয়া মাছ খাইত। এই কথাটা আরও একটু তলাইয়া বুঝিলে ভালো হইত। যাহা হোক, এখন আমরা প্রফুল্লকে জীবন তরঙ্গে ভাসাইয়া দিয়া
আরও 5 বৎসর ঘুমাই। প্রফুল্লের অন্য শিক্ষা হইয়াছে, কর্মশিক্ষা হয় নাই। এই 5 বৎসর ধরিয়া কর্মশিক্ষা হোক। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী। আজ পড়ে শোনালাম দেবী চৌধুরানীর 2য় পর্ব। গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দের বইয়ের নাম। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।